এই রান্নাঘরে এখানে আমি যদি রান্না করি তাহলে দেখবি যে এটা পুড়ে গেছে না? তো এই বাতি বুত্তি আমার ঘরের পিছন দিয়ে না দিয়া সামনে দিয়ে এখান থেকে সুন্দর করে দিয়ে দিলি তো। এই যে দেখ রান্নাঘরের এখানে যে বাতি বুত্তি এটা তো তারবার পুড়ে যাবে, বুঝছিস? সামনে দিয়ে দিবি, সামনে দিয়া, বুঝছিস? বুঝতে পারছিস? কি ব্যাপার বান্টি, এইসব মাল টাল দিয়ে তুমি সব আটকে রেখেছো, তাহলে আমার ফার্নিচার গুলো উঠবে কি করে? আমি বান্টি, কি হয়েছে আন্টি? হ্যাঁ, আপনি এভাবে চিৎকার করছেন কেন? তোমার জিনিসপত্র দিয়ে সব তো একাকার করে রেখেছো, আমার মালামালগুলো উঠবে কি করে? বাইরে তো পিকআপ দাঁড়িয়ে আছে। কি বলছেন আন্টি? আপনার আসার কথা 1 তারিখ, এসে পড়ছেন 30 তারিখ। মালপত্র নিয়ে মানুষ আসে দিনের বেলায়, আপনি আসছেন রাতের বেলায়। বান্টি এখানে কি করতে পারে আন্টি? বাসা ফাঁকা, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট, আমি কি আমার সুবিধা মতো উঠবো না? উঠবে। সুবিধাটা আপনি যেমন দেখছেন, সবার সুবিধা দেখতে হবে। 4 তলায় বিয়ে লাগছে, লাখ লাখ টাকার কাজ চলতেছে, লাইট টাইট লাগানো চলতেছে, আরো আনুষঙ্গিক কাজ চলতেছে, আসবাবপত্র সরানো চলতেছে, সবই চলতেছে, এই চলতেছে এই চলতেছে এই চলতেছে। এটা কি আমি বন্ধ করে দিয়ে আপনার সুযোগ সুবিধা করে দিতে পারবো? বুঝতে পারেন আপনার? তো তুমি কি বলতে চাচ্ছ? তাহলে কি আমি আমার মালামাল নিয়ে ফেরত যাব? না, আবারও আপনি ভুল বুঝতেছেন আন্টি। আমি তো বান্টি, সম্ভব হবে না কেন? এই সকাল থেকে রাত হয়ে গেছে, আমি কিছু খাই নাই। খাওয়াটা অনেক একটা ঝামেলা। ময়দা ছানো, তারপরে বেলো, তারপরে শেখো, তারপরে মুখে দাও, তারপরে খাও। দাঁড়াও, তোমাকে এত কাজ করতে হবে না, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি খেয়ে আসো, যাও। না, এই যে দেখেন, আপনি যে দিচ্ছেন, সবাই যদি আপনার মতো ঠিকঠাক চিন্তা করতো তাহলে কিন্তু আমার স্বাস্থ্যটা অনেক ভালো থাকতো। নতুন টাকা 50 সরবে না কেন? আপনার মাল সরবে, তবে কিছুটা, অতটা নাও। আবারও 50 সরবে না কেন? তবে কিছুটা, অতটা না। ওই 100 টাকার নোট দেখলাম, দেন না আন্টি। 150 তো লাগেই, 50 যাতায়াত ভাড়া। সরবে না কেন? পুরোপুরি সরবে আন্টি, আমি বান্টি। দেখো ফার্নিচার যাতে আবার নষ্ট না হয়। কিচ্ছু হবে না, সব কিছু হবে। এই, এদিকে সরা, পুরোটা সরবে, পুরোপুরি সরবে, ঠিক আছে? ও, সন্ধ্যা তো হয়ে গেছে না, কিছুই দেখা যায় না। নামবে, পুরোপুরি নামবে।